আমরা ঢাকা থেকে আসছি। এখানে পাগলা মসজিদে আমরা টিভিতে দেখছি যে এখানে আসলে মনের আশা পূরণ হয়, মনের বাসনা পূরণ হয়। আর আমি একজন পরীক্ষার্থী, তার জন্য আর কি ফ্যামিলি সব মেম্বার সবাইকে নিয়ে আসা, যেন আমাদের মনের আশা সবার পূরণ হোক। এটা মেবি মানুষ সকলে বিশ্বাস করে, তাদের এখানে মনের বাসনা পূরণ হয়, তার জন্যই মানুষ এখানে আসে, দান করে আল্লাহর নামে। তো এটা আশ্চর্য হওয়ার কোনো বিষয় না। আমি ঢাকা থেকে এসেছি। পরিবারের সবাই অর্থাৎ মা, ভাবিরা, তারপর হচ্ছে বোন, ছেলেমেয়েরা, সাথে ভাগনা, ভাগ্নি, সবাইকে পরিবারের সবাইকে নিয়ে এসেছি। ইউটিউবে, টিভিতে অনেক জায়গায় দেখেছি যে এখানে আসলে অনেকেই মনের ইচ্ছার জন্য আসে, মানত করে। অনেকের মানত পূরণ হয়। তো এটা দেখে আমি আসলে মনে আমার ইচ্ছে হলো যে আমিও একবার যেয়ে দেখি। এবার প্রথমবার আসা, এসে দেখে ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। আমরা আসছি আপনার গাজীপুরের ভারতপাড় থেকে, শ্রীপুর থানা। আমরা দেখতে আসছি, লোকমুখে শুনছি যে মসজিদটা খুব বড় সড়ো মসজিদ, এবং এইখানে আমরা মুসলমান হিসেবে দেখার কৌতূহল জাগছে। আসলাম, নামাজ পড়বো, নামাজ পড়ে দেখে চলে যাবো। নান্দাল থেকে আসছি, আমার কিছু মানত ছিল। হ্যাঁ, তো মানতগুলো পুরা করার জন্য আসছি। এখানে জানি সবাই আসে, সারা বাংলাদেশ থেকে লোকজন আসে। তো সেই সুবাদে আমি আসলাম আজকে সকালবেলা, ময়মনসিংহ থেকে আসলাম। হ্যাঁ, কিছু দরকার করার জন্য। পরিস্থিতি তো অনেক শুনছি, আমরা তো নিউজে দেখি অনেক সময় অনেক টাকা আপনার প্রতি বছরে যে দান বাক্সগুলো হয়, কোটি কোটি টাকা এখানে আপনার দান বাক্স পাওয়া যায়। মানুষ রেগুলার আসতেছে যাইতেছে। হ্যাঁ, তো টাকাগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, আশা করি বাংলাদেশের যে গরিব ছাত্ররা আছে, মাদ্রাসা আছে, তাদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আমি চট্টগ্রাম বলকাই থেকে আসছি। আমরা টিভিতে, মোবাইলে সবসময় দেখতাম আমার কিশোরগঞ্জের পাগলা মসজিদ অনেক দান করে, অনেক কিছু পাই। আমরা এই উদ্দেশ্যে আসছিলাম। এসে দেখে এখানে দেখে ভালো লাগতেছে। আজকে আরো দান বাক্সগুলো ভাঙতেছে, উপরে গণনা চলতেছে। দেখে কি হয়, আল্লাহ কি করে। আমরা পিরোজপুর গাজীপুর থেকে আসছি পাগলা মসজিদ দেখার জন্য আর নামাজ পড়ার জন্য। কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্যের সাথে পাগলা মসজিদের নাম ওতপ্রোতভাবে জড়িত। একদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ, আরেকদিকে ঐতিহাসিক পাগলা মসজিদ। দুটি আমরা কিশোরগঞ্জের মানুষ হিসাবে এটি গর্ববোধ করি। এর যে পরিচিতি, এটি এখন বাংলাদেশ নয়, সারা বহির্বিশ্বে এর পরিচিতি ছড়িয়ে পড়েছে। আর এখানে প্রতিবার দান সিন্ধুক খুললেই কোটি কোটি টাকা মিলে। আমরা যারা জনগণ রয়েছে, আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে যে এই যে বিপুল পরিমাণ টাকা, সেই টাকাগুলি যেন কিশোরগঞ্জের অনেক মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, এখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে দরিদ্র, টাকার অভাবে। তো এই শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ যেন এই মসজিদের ফান্ড থেকেই ব্যয় বহন করা হয়, এবং অনেক ইমাম মুয়াজ্জিন রয়েছে দরিদ্র, তাদের চিকিৎসার জন্য যেন টাকা পয়সা একটি অর্থ বরাদ্দ রাখা হয়। একই সাথে স্কুল কলেজে যারা এতিম রয়েছে, ঝরে পড়া শিক্ষার্থী রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, তাদের শিক্ষা খাতে যেন এই মসজিদ থেকে টাকা ব্যয় করা হয়। এটি আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সরকারের কাছেও দাবি জানাচ্ছি। তাহলে মানুষ যে দান করে, সেই টাকাটি একটি ভালো খাতে দান করছে, এবং এই অর্থটাও জনকল্যাণেই ব্যয় হচ্ছে। অর্থাৎ মানুষের অর্থটা মানুষের কল্যাণেই ব্যয় হোক, এই দাবি সরকারের কাছেও জানাচ্ছি। এই মসজিদ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছেও আমি এই দাবি জানাচ্ছি। এটি হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক একটা পাগলা মসজিদ। এখানে একজন আধ্যাত্মিক লোকের মাধ্যমে বা প্রতিষ্ঠিত হয়েছিল 250 বছর আগে, এটা আমি জানি। তো এই যে মসজিদটা আসলে 250 বছর যাবত এখানে আছে কিশোরগঞ্জে। সারা বাংলাদেশের মানুষ এখানে, মুসলিম বা অমুসলিম, অনেকেই আসে এখানে। তাদের মনের বাসনা অথবা তাদের আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা যদি থাকে, এগুলা আসলে পূরণের লক্ষ্যে এখানে দান খয়রাতের জন্য আসে, বা বিভিন্ন সময় শুক্রবারে বেশি লোকজনের সমাগম হয় এখানে। তারা হয়তো এখানে নামাজ আদায় করে, এবং তাদের যে মনের কোনো যদি আশা থাকে, সেগুলা পূরণের লক্ষ্যে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার থাকে, এবং সেই সাথে তারা দান খয়রাত করে। শুধুমাত্র টাকা না, স্বর্ণ অলংকার থেকে শুরু করে ডলার পর্যন্ত এখানে তারা দান খয়রাত করে। তো সেই সুবাদে প্রতি 3 মাস বা 4 মাস পর পর যেই পরিমাণ অর্থ এখানে দানের টাকাটা এখানে উত্তোলন করা হয় বা উঠে, ওই হিসেবে আজকে এত বছরের ঐতিহ্য মসজিদ, সেই অনুপাতে আরো বেশি উন্নয়ন বা আমরা আসলে দৃশ্যমান দেখতে পাই না। এটা আমরা আশা করি এই কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কাছে বা মসজিদ কমিটি যারা আছে, ওনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই মসজিদ যেন সারা বাংলাদেশের একজন বিখ্যাত মসজিদ হিসেবে, এবং আরো বেশি এটার যেন জাঁকজমকপূর্ণ এক ঐতিহ্যবাহী মসজিদ হিসেবে গড়ে ওঠে, এটা আমাদের প্রত্যাশা। নরসিংদী বেলাবো থেকে এসেছি। আমার নাম সাইয়াদ ইসলাম রাইসা।
আমি ক্লাস 6-এ পড়ি। আমার মনের ইচ্ছাগুলো এখানে পূরণ করার জন্য এসেছি, কারণ এখানে সবাই আসে কম বেশি তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, ওরা সকলেই আসে এখানে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। প্রতি শুক্রবার এখানে অনেক বেশি জনসংখ্যা দেখা যায়। তো ওইখান থেকে সবাই জুমার নামাজ আদায় করে এবং তাদের সকল মনের ইচ্ছা পূরণ করে। এখানে প্রায় সকল লোকই তাদের মনের মতো জিনিস একটি মানে ইহার ভিতর স্বর্ণ অলংকার যা তারা পারে তাদের মনের মতো তারা দেয়। স্বর্ণ হতে পারে, তার রূপা হতে পারে, বিভিন্ন রকম জিনিসই হতে পারে। তুমি কি নিয়ে আসছো? আমি আমি টাকা নিয়ে আসছি।